অনিমা তোমাকে দুইটা দেই তোমাকে খাও না কেন কোনগুলো খাবো তাহলে শুনি এই যে এখানে আসো এই যে আসো আমার কাজ আছে কি বাদাম সুসা সহ সুসা সহ সে বাদাম খায় অনিমা দাদার জন্য হচ্ছে টোস্ট বিস্কিট নিছি ও টোস্ট বিস্কিট খাবে না ও হচ্ছে বাদাম খাবে তো ওর জন্য বাদাম দিয়ে দিলাম চলো নিয়ে যাই তোমার দাদার জন্য চলো সোলাই খেতে হয় আসো চলো 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজ আপনাদের ভাই আসবে ঢাকা থেকে। তো আমার ঘরে যেদিন সাপ বেরোয়ছিল তারপর থেকে কিন্তু টানা 5 দিন আমি আর ঘরে আসি নাই, ঘরে ছিলাম না। তো ঘরটাও তো অনেক পরিমাণে নোংরা হয়ে আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে হচ্ছে কয়েকটা বাদাম দিলাম আর আমার শ্বশুর মশাইকে কয়েকটা টোস্ট বিস্কিট বের করে দিলাম। তো এরপরে হচ্ছে আমি সকালে ভর্তা ভাত রান্না করে নিয়েছি। তো ভর্তা ভাত রান্না করে খাবার দাবার খেয়ে আমার আর কোনো কাজ নাই, সবার আগে চলে আসছি ঘরে। আপনাদের ভাইয়া হচ্ছে যে কাজে গিয়েছিল ওনার কালকে মানে গতকাল রাতে ওই কাজটা শেষ হয়েছে। তো রাতটুকু মানে আসতে সমস্যা হবে যেহেতু অনেকটাই দূরে, যার কারণে উনি রাতটুকু ছিল গেস্ট হাউসে আর ওখান থেকে হচ্ছে সকাল সকাল মানে খুব ভোরে আর কি রওনা দিয়েছে। তো আমি সকালবেলা অনেকটাই ভোরবেলায় ফোন দিয়েছিলাম 6টার দিকে আমি যখন রান্না করতেছিলাম তখন। তো তখন উনি বলল যে উনি মানে গাড়িতে উঠে গেছে আর কি, বাসে উঠে গেছে। তো যাই হোক উনি যেহেতু গাড়িতে উঠে গেছে আসতে সময় লাগবে না, 10টা-11টার মধ্যে চলে আসবে। আর হচ্ছে উনি যেহেতু আসবে আর আসার পর তো ঘরেই উঠবে সরাসরি। তো এই জন্য আমার ঘর তো এখন হচ্ছে এতদিন ঘরে আসি নাই, সেটার একটা ভাব ছিল। একা ছিলাম, শাশুড়ির ঘরে থাকতাম, শাশুড়ির বিছানায় বা খাটে থাকতাম। তো এখন তো যেহেতু আপনাদের ভাইয়া আসতেছে আমার ঘরটা তো ক্লিন করতে হবে। হ্যাঁ, তা আপনাদের ভাইয়া আসবে সেই খবর শুনে আমি হচ্ছে সকালবেলা আশেপাশে কাজ সব কিছু সেরে রান্নাবান্না শেষ করে কিন্তু চলে আসছি ঘর গোছানোর জন্য। তো এখানে হচ্ছে এই কাঁথাটা বিছানার মধ্যে ছিল, যেহেতু কয়েকদিন ধরে বিছানায় আমরা কেউ নাই, যার কারণে হচ্ছে সব কিছুই আমি ঘর থেকে বের করে নিচ্ছি। বিছানার চাদর, বালিশের কাপড়, কোল বালিশের কাপড়, মশারি সব কিছু মানে বের করে নিচ্ছি ওগুলো ধুয়ে দেওয়ার জন্য। আর ঘরে যে একটা কাঁথা ছিল সেই কাঁথাটাও হচ্ছে আমি একটু রোদে দিয়ে দিলাম। ওটা হচ্ছে নতুন কাঁথাই, কিছুদিন আগে আমি হচ্ছে নিজে হাতে সেলাই করছি আর কি। তো কাঁথাটা সেলাই করার পর হচ্ছে তখন ধোয়া হয়েছিল, এই জন্য এখন আর ধোবো না, ওটা পরিষ্কারই আছে। নতুন কাঁথা মাত্রই বানানো হয়েছে কাঁথা আর কি। তো এখন হচ্ছে ঘরে কাপড় চোপড় সব কিছু বের করে এর আগে যেহেতু সব কাপড় ধোয়া হয়েছে আমার, এখন আর কোনো নোংরা কাপড় ছিল না। জাস্ট বিছানা চাদর বালিশের কাপড় আর মশারি এগুলো ধুয়ে দিলেই হয়ে যেত আর কি। আর ওই যে এর আগে আমি বলছিলাম যে আমার যে সেলাই মেশিনের উপরে যে ঢাকটা দিয়ে রাখতাম একটা দিয়া, ওই একটা বিছানার চাদর, পুরানো বিছানার চাদর। তো ওই চাদরটা হচ্ছে বিছানায় পাতা ছিল, ওই অবস্থায় কোনো একভাবে আর কি বিছানার চাদরের উপরে সুপার গ্লু লেগে গিয়েছিল, মানে হাত থেকে পড়ে গেছিলো আর কি। তো সুপার গ্লুটা লাগার পরে যা হয় আর কি, যে বিছানার চাদর তোষক শহরে এমনভাবে লেগে গেছে যে ওটা আর কোনোভাবে উঠাইতে পারতেছিলাম না, যার কারণে আমার চাদরটা ছিঁড়ে মানে অতিরিক্ত চাপ দিয়ে টানতে টানতে ওই চাদরটা ছিঁড়ে গেছে। তো নতুন চাদর ওটা তার ফেলে দিব না, ওটাতে কোনো না কোনো কাজে লাগাতেই হবে। আর আমি ভাবতেছিলাম যে আমার ঘরে হচ্ছে কয়েকটা বিছানার চাদর আছে যেগুলো কাবার নাই, চাদর আছে কিন্তু কাবারগুলো ছিঁড়ে গেছে। তো ওই চাদরটা যেহেতু নতুন আছে আমি মানে নিজে নিজে বুদ্ধি করছি যে চাদরের যে দুই পাশের অংশটা, ওই পাশের মানে যে কোনো চাদরে দেখবেন দুই পাশের অংশগুলো কিন্তু একটু বেশি মোটা থাকে আর ওগুলো সহজে ছিঁড়ে না। যে কোনো বিছানা চাদর বিছানায় বিছাইলে দেখবেন যে মাঝখানে একটু পাতলা হয়ে ওইটুকু মানে একটু ছিঁড়ে যায়, কিন্তু সাইডেরগুলো কিচ্ছু হয় না। তো আমি ওইগুলো হচ্ছে ওইটা দিয়ে সাইডের কাপড়গুলো দিয়ে বালিশের কাবার বানাবো, যার কারণে ওইটাও একটু ভিজিয়ে নিলাম। আর শীতের দিনের একটা চাদর আমার হচ্ছে একজনকে দিয়েছিলাম, সে ওটা পাঠিয়ে দিয়েছে, সেটাও হচ্ছে একটু ভিজাই নিলাম। ওটা অন্য কেউ ব্যবহার করছে, ওটা তার আমি এমনি এমনি ব্যবহার করবো না, তাই না, একটু তো ধুয়ে নিতে হবে। তো এই জন্য হচ্ছে ওই কাপড় চোপড়গুলো আমি একটু ভিজাতে দিলাম। আর এইদিকে ঘরে চলে আসছি, ঘরে হচ্ছে ফার্নিচারগুলো একটু হালকাভাবে মুছে নিব। তো যেভাবে হচ্ছে উপরে উপরে মোছা যায় আর কি, এত মানে ডিপ ক্লিন যেটাকে বলে, ঘর মানে মাকড়সার ঝুল ভেঙেই করবো, একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো এরকমটা না। আর আমার ঘরে এতটাও নোংরা হয় নাই, পরিষ্কারই আছে, কারণ আমি বাড়ি থেকে আসার পর বাবার বাড়ি থেকে আসার পর অনেকটাই গোছগাছ করে রাখছিলাম।
তারপরে হচ্ছে এখন আমি ফার্নিচারগুলো হালকা পাতলা একটু মুছে নিচ্ছি সবগুলা। আর হচ্ছে আমার এগুলা মুছতে মুছতে আপনাদের ভাইয়া চলে আসছে। হ্যাঁ, তো আপনাদের ভাইয়া চলে আসার পরে হচ্ছে আমাকে বলতেছিল যে এত হার্ডওয়ার্ক করতেছো বা এত পরিশ্রম করতেছো সকাল সকাল, এরকমটাই বলতেছিল। আর আপনাদের ভাইয়া যখন আসছে তখন কিন্তু অলরেডি 11টা বেজে গেছে। পরে হচ্ছে আপনাদের ভাইয়া আসার সাথে সাথে কিন্তু মেয়েও আসছে পিছন পিছন। আর মেয়ের উনি বাচ্চাদের জন্য যে খাবারগুলো আনছে সেগুলোই মেয়ের হাতে দিয়ে দিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আপনাদেরকে পরে বলি, এখন উনি যে মানে বেহাতিগুলো আনছে বাচ্চাদের জন্য ওইগুলো কিন্তু সব কিছু আমি ভাগ করে নিচ্ছি। আর উনিও সব কিছুই জোড়া জোড়ায় আনছে। তো ওখানে ছিল হচ্ছে পপকর্ন, চকলেট, আর একটা হচ্ছে কি বলে লিচু, তারপরে হচ্ছে তেঁতুলের চাটনি, প্রাণ চাটনি 2টা করে, ওইগুলাই ছিল কি যেন একটা ছিল। ওইগুলো হচ্ছে আমি 2 বোনকে আলাদা আলাদা সব কিছু সমান সমান করে ভাগ করে দুজনের পলিথিনে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা সাইমা নিবে, একটা অনিমা নিবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আস্তে আস্তে যেটা আমাকে বললো যে ওদের জন্য হচ্ছে উনি অনেক কিছুই কিনেছিল, খাবারের জিনিস, ফল ফ্রুট হাবি যাবে অনেক কিছু। তো ওইগুলো হচ্ছে উনি কিনে সিএনজিতে আসার সময় মানে আমাদের বাজারে, লোকাল বাজারে, যেখানে মানে স্ট্যান্ড থেকে যে লোকাল বাজারে আসতে হয় সেইটুকু হচ্ছে উনি বাস থেকে নেমে সিএনজিতে আসছে। তো সিএনজিতে আসার পর আমাদের বাজারের আগে যে একটা বাজার, ওই বাজারে এক মহিলা নামছে। আর আপনাদের ভাইয়া যেহেতু সিএনজির সামনে বসছিল, পিছন থেকে ওই মহিলাটা নাকি ওনারা সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এর আগে ওনারা সিএনজিতে 5 জন ছিল, উনি আসার পর আর মানে ওনারা নামার আগে ওই মহিলা ব্যতীত আর কেউ নামে নাই, যার কারণে হচ্ছে সবাই ধারণা করতেছে যে ওই মহিলাটাই হয়তো নিয়ে গেছে, কারণ চলতি সিএনজি থেকে তার ওগুলো হারিয়ে যাবে না। তো যাই হোক, এগুলো হচ্ছে শুনে একটু হাসাহাসি করতেছিলাম যে মহিলা চোর আজকাল মানে অনেক শুনছি কিন্তু চোখের সামনে পড়ছিল না। সেটাই আপনার ভাইয়া বললো যে আজকে নিজে চোখে দেখলাম। যদিও হাতে নাতে ধরা হয় নাই, কারণ হচ্ছে হাতে নাতে না ধরলে বলা যায় না, কিন্তু তারপর উনি ছাড়া তো আর কেউ ছিল না গাড়িতে, উনি একমাত্র নেমে গেছে। আর গাড়িওয়ালা ওইটা খেয়াল করে না, আপনাদের ভাইয়া সামনে বসা ছিল, উনিও খেয়াল করে নাই। তো যাই হোক, এগুলো হচ্ছে রিজিকের বিষয়। ওটা হচ্ছে আমি বললাম যে সমস্যা নেই, ওগুলো নিয়ে টেনশন করা বা ভাবার কিছু নাই। ওগুলো হচ্ছে আমার মেয়ের বা মেয়েদের 2 মেয়ের ওদের রিজিকে নাই, যার কারণে হচ্ছে কোনো না কোনোভাবে চলে গেছে। সে চুরি করেই নেই, কার মনের ভুলেই নেই, যেভাবেই নেই আর কি, মানে ইচ্ছাকৃতভাবে নেই আর অনিচ্ছাকৃতভাবে নেই, যাই হোক। তো ওটা হচ্ছে ওগুলো চলে যাওয়ার পর আপনাদের ভাইয়ার মন খারাপ হয়ে গেছে। এরপরে উনি আসার সময় আর কি বাড়ির সামনে যে বাজারে নামছে, লোকাল আমাদের যে বাজারে, ওখান থেকে আর কি টুকিটাকি এসব বেহাদিগুলো বাচ্চাদের জন্য কিনে আনছে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে হচ্ছে আসার পরে আমি কিছু খেতে বলছিলাম, কিন্তু উনি বললো যে না, উনি খাবে না, উনি প্রচণ্ড টায়ার্ড। আর কালকে রাতে নাকি একদমই ঘুমাইতে পারে না, ট্রেনিং ছিল তখনও হচ্ছে রাতের বেলাতে অনেক ট্রেনিং হয়েছে, যার কারণে উনি যে কয়দিন ছিল প্রচুর পরিমাণ চাপ গেছে শরীরের উপর দিয়ে, যার কারণে ও এখন হচ্ছে একটু রেস্টে নিচ্ছে, এখন খাবে না। তো যেহেতু উনি খাবে না, সেই সুযোগ হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর আমার তো কাজ মানে একটার পর একটা জবেই থাকে। আর ঘরটা যেহেতু হালকা পাতলাভাবে গুছালাম, এখনও কিন্তু ঘরটা ঝাড়ু দিই নেই। আমি ঘরটা ঝাড়ু দেবো হচ্ছে রান্নাবান্না শেষে, কারণ এখন ঘর ঝাড়ু দিতে গেলে দেখা যায় যে কোনাকানি দিয়ে খুঁচাই খুঁচাই ঘর ঝাড়ু দিতে গেলে অনেকটাই সময় লাগবে আমার। আর এত সময় তো আমার হাতে নাই। অনেকক্ষণ আগে আমি আপনাদেরকে বলছি যে 11টা বেজে গেছে। তো অলরেডি আমি যখন রান্না করতে করতে আমার কিন্তু প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো ওইদিকে হচ্ছে কাপড়গুলো কাচা শেষ, আমি হচ্ছে একটা একটা করে কাপড় মানে খুলিয়ে মানে ধুয়ে নিচ্ছি আর কি, ধুয়ে উঠাই নিতেছি। আর আজকে কাপড়ের পরিমাণ কম ছিল, কিন্তু আমার ঘরটা গোছাইতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আবার এর মাঝে মাঝে কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াইছি, সকালের খাবারও খাওয়াইছি। আর হচ্ছে 11টার দিকে আমি আবার ওকে ফল কিনে দিয়েছিলাম, ফলও খাইছে। তো সেগুলো তো টুকিটাকি তো সব কিছু তার ভিডিও করা যায় না। এইদিকে দেখেন কি অবস্থা, আমি হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, এখান দিয়ে হচ্ছে ইলেকশনের মিছিল করতে যাচ্ছিল আর কি, ওই যে মাইকে যেটাকে বলে, মাইকে হচ্ছে ইলেকশনের মিছিল করতেছে, মিছিল না কি বলে ওটাকে, যাই হোক মানে ভোট চাচ্ছিল আর কি, ওইভাবে এইগুলা বাজাইতে বাজাইতে যাচ্ছিল। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শব্দটা অনেক মানে প্রকটভাবে আসছে। তো আমি যেহেতু কথা বলতেছিলাম, ভাবছি হয়তো এতটা বোঝা যাবে না, কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা গেছে। আশা করছি আপনারা বিষয়টাকে নর্মালভাবেই দেখবেন। এই তো গল্প করতে করতে আমার হচ্ছে কিছু কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি কাপড় চোপড়গুলো শুকা দিতে চাচ্ছিলাম, মানে 2টা চাদরই শুকা দিব। তখন হচ্ছে মা বলতেছিল যে এটা হচ্ছে যেহেতু তার, ওটা ডিশ লাইনের তার, তো এটাই মা বলতেছিল যে ওটা তো তার বেশি শক্ত না, ওইখানে সব মানে ভারী কাপড় দিও না, ভারী কাপড় দিলে দেখা যায় যে তারটা ছিঁড়ে যেতে পারে। তো এরপরে হচ্ছে আমি ওখানে এই চাদরটা শুকা দিতে গিয়ে পরে আবার হচ্ছে নিয়ে আসলাম মায়ের কথা শুনে, কারণ সত্যি সত্যি যদি 2টা চাদর, এই চাদরটা কিন্তু অনেক ভারী, আগে যেটা শুকা দিয়েছি ওটা পাতলা, ওইটা এতটা ভারী না,
কিন্তু এই চাদরটা অনেক ভারী, এটা শুকা দিলে আমার মনে হয় সত্যি এটা ছিঁড়ে যেত আর কি, মানে সম্ভাবনা ছিল ছিঁড়ে যাওয়ার আর কি। যার কারণে মা আমাকে সতর্ক করে দেওয়ার পর ওটা হচ্ছে আমি আর ওখানে শুকা দিই নাই, ওটা এই পাশে বাঁশের মধ্যে এনে শুকা দিলাম। আর বাঁশের মধ্যে হচ্ছে সকালবেলা, একদম সকালবেলা রোদ যেটা সেটা লাগে, কারণ হচ্ছে ওইটা তো পশ্চিম সাইডের বাঁশ, পূর্ব দিকে রোদ উঠলে দেখা যায় সরাসরি রোদ তো ওখানে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি চাদরটা ওইদিকে দিয়ে দিলাম আর মশারিটা ওখানে দিয়ে দেবো, কারণ মশারিটা ধোয়ার পরে মোটামুটি অনেকটা ভারী হয়ে গেছে। মশারিটাও এখন আমি হচ্ছে ওখানে দিয়ে দিলাম। আর এখানে তো রান্নার বেলা অনেকটাই বেশি হয়ে গেছে, যার কারণে আমি হচ্ছে গোসল মানে এই কাপড় চোপড়গুলো ধুইয়া শুকা দিয়ে ঘরে আর না ঢুকে, মানে কাঁথাটা জাস্ট একটু আড়ে থেকে উঠায় ঘরের সামনে একটা ওয়ালের মধ্যে রেখে আমি চলে আসছি রান্না করতে। তো এদিকে হচ্ছে রান্নাটা আমি একটু চটজলদি করে নিছি। আর এখানে হচ্ছে এখন করলা ভাজি করতেছি। আমার শাশুড়ি মা সবসময় একটু কাঁচা কাঁচা করে করলা ভাজি করলে একটু বেশি পছন্দ করে, তো আমার কাছে মনে হয় এটাই ভালো লাগে। আগে অনেকটাই মুসমুসা করে ভেজে খেতাম, এখন আর সেরকম করে করা হয় না, এরকম একটু কাঁচা কাঁচা করে ভাজি করি। তো আজকে রান্না করা হয়েছিল হচ্ছে আলু দিয়ে করলা ভাজি। তো দেখেন ভাজিটা কিন্তু অনেকটা সবুজ সবুজ ছিল, ক্যামেরার মধ্যে যদি একটু গুলা গুলা লাগে দেখতে, কিন্তু বাস্তবে একদম সবুজ সবুজই ছিল। আর এখানে হচ্ছে বাটা মাছ দিয়ে বেগুন আর হচ্ছে মিষ্টি দুমড়া, মানে মিষ্টি দুন্দুল বা যেটাই বলেন, ওটা দিয়ে রান্না করে নিছি। তো আজকে হচ্ছে আমাদের রান্না এটুকুই ছিল, অল্প স্বল্প রান্নাই করে ফেলছি, যেহেতু এমনিতেও সময় কম, রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, এই জন্য আর বেশি কিছু রান্না করা হয় নাই। আপাতত শর্টকাট রান্না দিয়ে আজকের মতো চালিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করার পর ঘরে সব কিছু খাবার দিয়ে আসছি, মা সবাইকে খেতে দিচ্ছে। এইদিকে হচ্ছে আমি যে কাপড় চোপড়গুলো শুকা দিয়েছিলাম ওইগুলা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, মানে স্থান পরিবর্তন করতেছি আর কি। কারণ ওটা হচ্ছে পশ্চিম সাইডের যে আর বাসার মধ্যে শুকা দিয়েছিলাম, ওইখানে এখন আর রোদ নাই। আর এটা হচ্ছে পূর্ব সাইডে, বেলা যেহেতু পশ্চিমে চলে গেছে, রোদটা তো অবশ্যই পূর্ব দিকে থাকবে। তো যে কাপড়গুলো ভিজা ছিল সেগুলো হচ্ছে আমি বাসে থেকে আড়ে থেকে এনে তারে দিয়ে দিলাম। তো ওগুলো আর হচ্ছে যেগুলো শুকনা ছিল সেগুলো ঘরে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমি ঘরে চলে আসলাম, সবাই যে এখন খাচ্ছে, আর আমি হচ্ছে আমার ঘর গোছানোর কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছি। ঘর গোছানো না, জাস্ট একটু ঘর ঝাড়ু দেওয়ার কাজে, কারণ আগে তো গুছাই রাখছি, এখন এটা হচ্ছে একটু ঝাড়ু দিয়ে মুছে নেব জাস্ট আর কি। তো এই তো আমি হচ্ছে ওইদিকে দেখেন দরজা জালনা খোলা রাখছি, আর বাহিরে এত আলো ছিল, আলোগুলো এত লাইট মারছে যে ক্যামেরাতে দেখতে একদম কেমন যেন লাগতেছে। আর ঘরটা এখন আমি যেহেতু একটু খুঁচাই খুঁচাই সব দিক থেকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কয়েকদিন ধরে এত ভিতর থেকে ঝাড়ু দেওয়া হয় নাই, আর এই জন্য ঘরে হচ্ছে কত পরিমাণ ময়লা জমা গেছে দেখেন। আর আপনারা হচ্ছে দেখতে পারেন যে আমি কিছুক্ষণ আগে মাত্র ডাইনিং টেবিলে চেয়ারগুলো গুছাই গেছে, পরিষ্কার করে রাখলাম, এখন আবার কাপড় কোত্থেকে আসলো। তো এই যে যেগুলো বাহিরে ছিল ওখান থেকে উঠাইয়া আইনা আর কি এখানে রাখছি। আর আপনাদের ভাইয়া যে ঢাকা থেকে আসলো, ওনার ব্যাগটাও তো ব্যাগটাও রাখছে ওখানে। আর ঘরটার মোছার পর আমি যদি মানে যখন সময় পাবো আর কি, একটার পর একটা কাজ ধাপে ধাপে করে নিচ্ছি, যখন সময় পাবো তখন হচ্ছে এগুলোও গুছিয়ে নিব। তো আমার ওদিকে ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন হচ্ছে ঘর মুছতে চলে আসলাম। আর এত পরিমাণ গরম ছিল, আর একেতে হচ্ছে চুলার পাড় থেকে আসছি, এত গরমের মধ্যে চুলার পাড়ে রান্না বান্না করলে দেখা যায় যে আমার এমনিতেই একটু সমস্যা আছে, যে আমি রোদে বা আগুনের তাপে থাকতে পারি না, একটু সমস্যা হয় আর কি। তো আর রোদ্রে বসে বসে রান্না করতে করতে আমার এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল যে মানে কিচ্ছু ভালো লাগতেছিল না, জাস্ট মাথা ব্যথা একদম মাতাল মাতাল লাগতেছিল। কিন্তু কি করার, নিজের কাজগুলো তো আর কেউ করে দিবে না, এগুলো তো করতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, একটু খারাপ লাগতেছিল, কষ্ট হচ্ছিল, তবুও আস্তে আস্তে নিজের কাজগুলো করে নিচ্ছিলাম, সব কাজগুলোই করে নিচ্ছিলাম। আর হচ্ছে রোলারটা, আমাদের যে রোলারটা দিয়ে বা মপটা দিয়ে আমি ঘর মুছতেছিলাম, এটা হচ্ছে অনেক পুরনো একটা রোলার, এটা অনেকটাই খুলে গেছে। খুলে যাওয়ার পরে হচ্ছে ঝুলটা মাঝখানে নড়বড় করতেছিল, কাজ করা যাচ্ছিল না। সেটা হচ্ছে আমি সাইড থেকে না, নিচের অংশ থেকে অনেক কতটুকু 4 ইঞ্চির মতো পরিমাণ কেটে ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে ওটা দিয়ে ঘর মুছতেছি। তো যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এতটা পরিষ্কার হচ্ছিল না, মানে আগের মতো হচ্ছিল না আর কি। তবে মোটামুটি হয়েছে, চালাই নেওয়া যায়। আর এদিকে হচ্ছে আমার ঘর মোছা, বারান্দা মোছা শেষ, এখন হচ্ছে আমি সিঁড়ি মুছতেছি। আর আমাদের বাড়িতে সিঁড়ির অবস্থা এরকম হয়, কি বলবো আপনাদেরকে, বাড়ির সবাই ছোটো থেকে বড় সবাই মানে ঘর মুছে বেরোবো সাথে সাথে সবাই হচ্ছে সিঁড়ির উপরে উঠাবে জুতা। এই ঘরে শুধু এরকম হয়, অন্যান্য ঘরে না। অন্যান্য সব ঘরে কিন্তু সবাই একদম নিচে জুতা রেখে যায়, কিন্তু এই ঘরটাতে সবসময়ই হচ্ছে একদম নিচে, মানে একদম উপর পর্যন্ত জুতা উঠায়। তারপরে হচ্ছে এই ঘরে আবার মোটর সাইকেলে ওঠানো হয়, তো মোটর সাইকেলে উঠালে দেখা যায় যে সিঁড়ি দিয়ে ময়লা থাকে,
তো ময়লা পায়ে লাগবে সে ভয়ে আর কেউ জুতা মানে নিচে রেখে যায় না। তো এইদিকে দেখেন বাচ্চারা হচ্ছে আইসক্রিম খাচ্ছিল, ওটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম, কারণ ওরা হচ্ছে আইসক্রিম কিনছে, এরকম আইসক্রিম কিনছে। এখন যেহেতু বিকেলবেলা হয়ে গেছে, এরকম আইসক্রিম কিনছে, আইসক্রিমগুলোর মধ্যে মনে হয় বরফ ছিল না, মানে নিচে যে বরফ দিয়ে আইসক্রিমগুলো ঠান্ডা করে রাখে এরকম ছিল না। তো আইসক্রিমগুলো কেনার পর যখন প্যাকেট খুলছে তো দেখে যে একদম প্রত্যেকটা আইসক্রিমের মধ্যে 3 ভাগের 1 ভাগ আছে, আর 2 ভাগ করে নাই এরকম। তো দেখে দেখে আমি আর আমার যা হাসতেছিলাম যে টাকা দিয়ে এগুলো কী আইসক্রিম কিনছো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার বাকি যে কাপড়গুলো ভিজা ছিল সেগুলো হচ্ছে আমি উঠাই নিয়ে আসলাম। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার কাপড়টা একটু ভেজা ভেজা, কারণ আমি যেহেতু ঘর মুছছি, ঘর মুছতে গিয়ে নিচের কাপড়ের অংশ অনেকটাই ভিজে গেছে। তো এখন হচ্ছে এই কাপড়গুলো আমি বিছানায় একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। এই যে আমার যে হাতে এখন শালটা দেখতেছেন, এই শাল, তারপরে বিছানা চাদর, এগুলো যেহেতু আমি উঠায় রাখবো, মানে আলমারি বা ওয়ার্ড্রোবে উঠায় রাখবো, তো সেই ক্ষেত্রে আমার তো এই কাপড়গুলো একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা না হলে গরম কাপড় তার ওখানে রাখা যাবে না। আর এদিকে হচ্ছে আমি চলে আসলাম রাতের বেলা, ওইখানে হচ্ছে ওই কাজগুলো করার পর আমি গোসল করে খাবার খেয়ে মেয়েকে নিয়ে হচ্ছে একটু মানে হাঁটাহাঁটি করলাম বাড়ির সামনে দিয়ে। তো সেইগুলো হচ্ছে আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই বা করি নাই। এখন হচ্ছে একদম চলে আসছি রাতের বেলা ঘরে যখন আপনাদের ভাইয়া আসবে। তো আপনাদের ভাইয়া আবার একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে যখন ফ্রেশ হয়ে করে আসছে তখন বলতেছিল যে বিছানাটা পাতো না, একটু মানে বিছানাটা পেতে দাও। তো যার কারণে হচ্ছে আমি এখন খুব দ্রুত করে কাপড় চোপড় দিয়ে গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটাও একটু পেতে দেবো আর কি। তো যেটা হয়, এর আগে মানে আগে আপনারা দেখছেন যে আমি যে এখানে যে র্যাকের মধ্যে মানে প্লাস্টিকের যে তাকটা, ওইখানে যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছি, ওই তাকটা মনে হয় আমি দিনের মধ্যে একদম মনে হয় কমপক্ষে হইলেও 5 থেকে 7 বার গুছাই, তারপরে ওইটুকু এলোমেলো হয়ে যায়। কারণ ওইখানে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় রাখা হয়, মানে ওই উপরে তাকটার মধ্যে। আর উনি এরকম একটা কাপড় টান দিলি আর 5টা এলোমেলো হইতেছে, নোংরা হইতেছে, সেটা কখনোই দেখে না। তো যাই হোক, আমি যে কাপড়গুলা উঠায় রাখবো ওগুলো হচ্ছে ভাঁজ করে উঠিয়ে রাখলাম। আর ওয়ার্ড্রোব থেকে আমি আরেকটা বিছানা চাদর নিয়ে আসলাম। এই চাদরটা হচ্ছে রংধনু ক্যাটালগ চাদর, আর চাদরটা আমার অনেক পছন্দর। আর এই চাদরটা আমি কিনছি হচ্ছে 2017 সালে, 18 সালে, 2018 সালে আমি এই চাদরটা কিনছি। এখন পর্যন্ত চাদরটা আমি ব্যবহার করতেছি, এর আগে এতদিন ব্যবহার করি নাই, ওঠানো ছিল। তো চাদরটা ধোয়া মানে কেনার পর একটু রং ওঠে নাই, একটু মানে কালার নষ্ট হয় নাই, এত সুন্দর লাগতেছিল আমার কাছে, মানে খুবই পছন্দের চাদর আমার এটা। আগে অনেক সময় দেখা যেত আমার বাসায় মেহমান আসলে আমি এই চাদরটা পাততাম, কিন্তু এখন আর সেটা করা হয় না। এখন হচ্ছে এটা রাফ ইউজ করতেছি, তো রাফ ইউজ করতেছি অনেক দিন হয়, এখন পর্যন্ত কিছু হয় না। দেখেন আপনারা, একদম টকটকা কালার সবগুলো, এত সুন্দর চাদরটা, নরম সফট, অনেক আমার বেশ ভালো লাগে। তো এই চাদরটা হচ্ছে আমি চট্টগ্রাম থেকে কিনেছিলাম, যখন আমি জব করতাম তখন হচ্ছে ওইখান থেকে আসার সময় যখন আমি চলে আসি তখন এই চাদরটা আমি কিনে এনেছিলাম। আর এই চাদরটার দাম 900 টাকা নিয়েছি, 950 টাকা, আমার এতটুকু খেয়াল নাই, হয় 900 টাকা না হলে 950 টাকা এরকমটা নিয়েছিল। তো যাই হোক, কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গার স্মৃতি মনে করিয়ে দেয়। এই চাদরটা হচ্ছে আমি যখন কিনি তখন হচ্ছে আমি চট্টগ্রাম ছিলাম, তো এখন চাদরটা দেখলে আমি যখন মনে করি যে চাদরটা আমি চট্টগ্রাম থেকে কিনছি, তখন ওখানকার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর হচ্ছে আমার বিছানা পেতে নেওয়ার পর লাস্ট মোমেন্ট আপনাদেরকে দেখিয়ে নিলাম। দেখুন এখন ঘরটা বা খাটের বিছানাটা কেমন লাগতেছে। তো আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।